আপনারা যারা ইংল্যান্ডে এসে চাকরি পান না তাদের জন্য আমার কিছু টিপস থাকবে। ইংল্যান্ডে আসার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টদের অনেকেই আছেন যারা বলেন যে আমি ভাই চাকরি পাচ্ছি না, আজকে দিন হয়ে যাচ্ছে, মাসখানেক, 1 মাস হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে, 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু চাকরি দেখা নেই। কেন চাকরি পাবেন না? তার কিছু কারণ আমি আপনাকে বলবো, এবং এটার থেকে আপনি কিভাবে নিজেকে আপগ্রেড করে আপনি জব ম্যানেজ করবেন এবং উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, সেটাও আমি আপনাকে জানাবো আজকে। আমি যখন ইউকেতে প্রথম আসি তখন এরপরেই আমার প্রথম টার্গেট ছিল ক্যাম্পাসের সব কাজ শেষ করার পরে আমার ফার্স্ট টার্গেট ছিল যে কীভাবে একটা পার্ট টাইম জব ম্যানেজ করব। সো পার্ট টাইম জব ম্যানেজ করার জন্য আমি বেসিক্যালি দুইটা ওয়েবসাইট আমি টার্গেট করছিলাম। একটা হচ্ছে Indeed.com, একটা হচ্ছে Reed.com। তো Indeed এবং রিডে আমি অনেক জবে অ্যাপ্লাই করেছি, এবং পাশাপাশি আমি আরেকটা ওয়ে ট্রাই করছিলাম। সেটা হচ্ছে ফাস্টফুড চেইন যেসব রেস্টুরেন্ট আছে, বা আপনি যে সেক্টরে কাজ করতে চান, যদি বলেন যে আমি হেলথ কেয়ার সেক্টরে কাজ করব বা ফাস্টফুড চেইনে কাজ করব, এসব সেক্টরের ক্যারিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে সেখানে দেখবেন, আপনি যখন গুগলে সার্চ করবেন যে ক্যারিয়ার ওয়েবসাইট, যা সাপোজ ধরেন আপনি KFC জব করতে যাচ্ছেন, আপনি গুগলে সার্চ করবেন KFC ক্যারিয়ার লিখে সার্চ করলে আপনি সেখানে চলে আসবে। আপনি কোন জায়গায় থাকেন, লোকে পোস্ট করে দিলে আপনি চলে আসবে কোথায় জব অ্যাভেলেবিলিটি কেমন আছে সেটা। এর বাইরে ওয়্যার হাউস আছে, প্রত্যেকটা ওয়্যার হাউসের ক্যারিয়ার ওয়েবসাইট আছে। ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। এভাবে যখন আপনি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে থাকবেন, তখন যে আপনার হয়তো সময় লাগবে, কিন্তু একটা না একটা জায়গায় জব হয়ে যাবে। আরেকটা বিষয় সিভি। অনেকেই জানেন না কীভাবে সিভি রেডি করতে হয়। ইনিশিয়ালি আপনি যখন জব অ্যাপ্লিকেশন করতে যাবেন, এই জবগুলো যেহেতু অড জব এবং পার্ট টাইম জব, তাই আপনাকে মাথায় রাখতে হবে, এখানে আপনি যদি আপনার বাংলাদেশের বিশাল সিভি 2-3 পেজের সিভি দেন, ওরা এটাকে অ্যাকসেপ্ট করবে না। সিভি হতে হবে অনলি 1 পেজের, এবং যে জব রিলেটেড রেলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে আপনি পার্সোনাল স্টেটমেন্টকে এমনভাবে লিখবেন যেন এমপ্লয়ার মনে করে আপনি রিয়েলি ইগার, কাজ করার জন্য যথেষ্ট ইচ্ছুক। কারণ এখানে ম্যাক্সিমাম অড জবই আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগে না, কিন্তু এমপ্লয়ার দিকে দেখতে চাই আপনি ইচ্ছুক কিনা, আপনার কাজ করার মন মানসিকতা আছে কিনা, আপনি কতটা যে ডেডিকেটেড সেই জবের প্রতি। ইয়াংদের জন্য আমি এটাই উপদেশ দিব যে আপনারা অবশ্যই আসার পরপরই চেষ্টা করবেন এই ধরনের ক্যারিয়ার ওয়েবসাইট এবং ইনডিডে 1 পেজ সিভি দিয়ে আপনি অ্যাপ্লাই করার ট্রাই করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ।